অলরাউন্ডার হলো সাকিব আল হাসান। জি, ওখানে বলেছি যে স্বৈরাচারের এগুলা নিয়ে আসবেন কেন, ঢুকতে পারি না, এগুলা টান দিয়ে হাত থেকে টান দিয়ে ছিঁড়া ফেলা নিয়েছে। ওই দেখেন, ওখানে দেখেন অনেকগুলো আছে, দেখেন। মিরপুরের পর সিলেটেও একই চিত্র। সাকিব আল হাসানের নাম লেখা কোনো প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সমর্থকদের, উল্টো সেই ভক্তদের কাঁধে বসানো হচ্ছে নানা ধরনের ট্যাগ। দেশের ক্রিকেটে বহুদিন নেই সাকিব আল হাসান, তবুও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে তার নাম। কারণ সাকিব কেবল একজন ক্রিকেটার নন, অনেক ভক্তের কাছে সাকিব মানেই আবেগ। অথচ সেই আবেগ প্রকাশ করতে গেলেই জুটছে বিভিন্ন ধরনের তকমা। কিন্তু মিস্টার 75 জীবনের 17 বছর উজাড় করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য। বলছে যে আপনারা স্বৈরাচারের এগুলা নিয়ে ঢুকবেন কেন। ঢুকার সময় বলা হয়েছে যে স্বৈরাচারের ছবি নিয়ে ঢুকা যাবে না। টাকা দিয়ে তো টিকিট কিনছি, তাহলে আমাদের কেন ভিতরে ঢুকানো হচ্ছে না? আরে খেলা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা কখন যে খেলা দেখব? এটা আমাদের জন্য, আমরা বাঙালিদের জন্য খুব লজ্জাজনক। নিরাপত্তা কর্মীরা বলছেন বোর্ডের ওপর মহলের পক্ষ থেকে এসেছে নির্দেশনা, শুধু সাকিবের নাম লেখা কোনো প্ল্যাকার্ড বা পোস্টার মাঠে নেওয়া যাবে না। কিন্তু বিসিবি কর্তাদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি বোর্ড থেকে এমন কোনো নির্দেশনাই দেওয়া হয়নি। না, আমি জানি না ভাই, আমি খোঁজ নিয়ে দেখি, সিকিউরিটি এদের খোঁজ নিয়ে দেখি। প্ল্যাকার্ড আটকানো যায়, পোস্টার থামানো যায়, কিন্তু ভক্তদের হৃদয়ে লেখা সাকিবের নাম মুছে ফেলার ক্ষমতা কি আছে? সাকিব আল হাসানের জন্য দেখা গেছে অনেকে প্লে কার্ড নিছে, আবার অনেকে দেখা গেছে যে ওটা ধাক্কা মেরে বের হয়ে দিয়েছে, কারণ ওইটা বলছে যে ওইটা স্বৈরাচারী সরকারের জন্য ওনাকে দেওয়া হবে না, ওইটা গেটে মানে ওই প্লে কার্ডটা নেওয়া যাবে না। এখন যদি সাকিবকে যদি আমরা যদি এইটা যদি মর্যাদা যদি দিতে না পারি আমরা দর্শক বিন্দুর, কারণ সাকিব আল হাসান যা করেছে ওটা তো আমরা বিশ্ব সবাই জানি। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট।